জলে পুরোপুরি ডুবে যায় খানাকুল, কিন্তু সেই খানাকুল যদি ডোবার জন্য, সেই খানাকুল বাঁচানোর জন্য যে পরিকল্পিত কিছু খালের ব্যবস্থা রয়েছে, সেই খালগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তার কথাই নেই। আরামবাগ থেকে খানাকুলের মাঝখানে মুন্ডেশ্বরীর যে শাখা খাল, সেই শাখা খালের উপর বেআইনি নির্মাণ, আর তার ফলে নিকাশির অবস্থা খারাপ। শুভদীপ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে খানাকুল আরামবাগ অত্যন্ত সেন্সিটিভ, বর্ষা এলেই 2-3 মাস 4 মাস ভোগান্তি হয়, সেখানে একটা খাল বুঝিয়ে সেখানে বেআইনি কাজ হচ্ছে, আর সেটা কেউ দেখতে পাচ্ছে না। একেবারেই দেখো অতনুদা, তোমাকে বলে রাখি, অনিয়মটাই যেন নিয়ম হয়ে উঠেছে। এই মায়াপুর থেকে গড়েরঘাটগামী যে রাস্তা রয়েছে, এটাই কিন্তু আরামবাগের সঙ্গে খানাকুল যাওয়ার মূল রাস্তা। এই মূল রাস্তার দুপাশে মুন্ডেশ্বরীর যে সেচ খাল রয়েছে, দুদিকেই কিন্তু বেআইনি নির্মাণ, কয়েক বছর ধরে একাধিক বেআইনি নির্মাণ, তাতে চলছে রমরমিয়ে ব্যবসা। কেউ পোল্ট্রি ফার্ম করেছেন, কেউ গ্যারেজ করেছেন, কেউ বেসরকারি স্কুল পর্যন্ত করে ফেলেছেন। খালের অর্ধেক অংশ কিন্তু দখল হয়ে গেছে। এবার বন্যার ফলে যেটা সমস্যা হয়, এই মুন্ডেশ্বরী নদীর যে জল, ডিবিসির ছাড়া জল মুন্ডেশ্বরীতে পড়ে, এবং মুন্ডেশ্বরীর যে জল এই দুই খাল দিয়েই কিন্তু খানাকুল দিয়ে প্রবাহিত হয়। এর ফলে যে সংকীর্ণ হয়ে উঠছে ক্রমশ খাল। বন্যার সময়, বন্যা ভয়াবহ যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু এই নিকাশি বুঝে যাওয়ার জেরে আরো ভয়ঙ্কর ক্ষতির একটা আশঙ্কা সাধারণ মানুষ করছেন, এবং এই নির্মাণ কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। আগে যা হয়েছে হয়েছে, এখনো সেই নির্মাণ চলছে। এ বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে কিন্তু তাকিয়ে আছে স্থানীয় মানুষজন। অতনুদা, ঠিকই, ধন্যবাদ।